আজকে আমি আপনাদেরকে দেখাবো হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি কিভাবে তৈরি করা হয়, যেটা খেতে খুবই সুস্বাদু, একবার খেলে ভুলতে পারবেন না। প্রথমে বড় বড় আলু নিতে হবে, আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মাটনটাকে গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। খুবই সুন্দর গন্ধ বের হচ্ছে মশলা থেকে। বড় আকারের একটা চিজও লাগবে, চিজটা একদম তাজা ছিল। দিকে চালটাকেও ভিজিয়ে রেখে দিলাম। মাস্টার শেফ এখন চালটাকে সিদ্ধ করার ব্যবস্থা করছে সব রকম মশলা দিয়ে। ফাইনালি চাল সিদ্ধ হয়ে গেল, খুবই সুন্দর গন্ধ বের হচ্ছে ভাত থেকে। অন্যদিকে মাস্টার শেফ তেল গরম করছে, গরম তেলের মধ্যে পেঁয়াজ এবং টমেটোটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ এবং টমেটোটা ভালোভাবে গলে যাওয়ার পর তার মধ্যে মাটনটা দিয়ে দেওয়া হলো। বিরিয়ানিটা দম দেওয়ার প্রসেস চলছে, লেয়ার বাই লেয়ার সবকিছু সাজিয়ে ফেললো মাস্টার শেফ। প্রথমেই বিরিয়ানির মধ্যে একটু জাফরানের কালার অ্যাড করে দেওয়া হলো এবং এক প্যাকেট বিরিয়ানি মশলা ভালোভাবে ছিটিয়ে দিল। তার মধ্যে পরিমাণ মতন চিনি এবং পরিমাণ মতো লবণ। ফিশটাকে ভালোভাবে ঘষে ঘষে দেওয়া হচ্ছে এখন, যেটা একদম বৃষ্টির মতো ঝরে ঝরে পড়ছে। কেশরটাকে ভালোভাবে দুধের মধ্যে গুলে নেওয়া হলো এবং কালারটা খুবই সুন্দর বের হয়েছে কেশরে। বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়া হলো এবং ফাইনাল টাচ হিসেবে একদম পিওর গাওয়া ঘি দেওয়া হচ্ছে এবং চারি সাইডে ময়দা লাগিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানিটা দম দেওয়ার জন্য। এবং ফাইনালি বিরিয়ানি দম দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন প্লেটে প্লেটে ভরছে বিরিয়ানি।